ভিডিও এডিটিং এখন পানির মতো সহজ। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তা হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী সময়গুলো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটি লাইকে আমি অনেক খুশি হতে হই পরবর্তী একটা ভিডিও আপলোড করার। আর ভিডিওকে স্কিপ করে দেখবেন। প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে চাইলে আপনারা খুব ইজিলি সহজভাবে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা প্লে স্টোরে যাওয়ার গিয়ে কাইনমাস্টার লিখে চার্জ দিলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমার সাজেস্ট মতো আপনারা ক্রোম ব্রাউজার থেকে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তাহলে আপনারা অল্ট মার্ক মানে উপর যে মার্ক থাকে ওটা ছাড়া ডাউনলোড করতে পারবেন। সো সবচেয়ে বেটার হবে আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করুন। তো চলুন আমরা স্ক্রিনে যাই আর শুরু করি। আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেনে ক্লিক করার পর সেম এমন একটা প্রসেস আসবে। এখন আসলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এই যে প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা 6.9 জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনার কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো এখন কথা হলো আপনি কীভাবে কাজটি করবেন, আপনি কীভাবে এডিটটা করবেন। তো সেই কারণে আমরা প্রথমে এখান থেকে যে মিডিয়া নামে একটা অপশন আছে দেখেন, জাস্ট মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, আপনি কোন ভিডিওটা এডিট করবেন। তো আমি এখান থেকে আমি একটা ভিডিও ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি এতে এক্সপোর্ট করব। দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন কথা হলো ভিডিওটা এডিট করব। সো দেখেন এখান থেকে কিন্তু ভিডিওটা এডিটিং, ধরেন যদি আপনি দেখেন শেষের দিকে দেখা এই যে আমার হাতটা দেখাচ্ছে, সো এটা তো আমি ইউটিউবে আপলোড করতে পারবো না। তো এখন কী করবো, এটা কীভাবে মানে কীভাবে ভিডিও কাটাকাটি এটা আমি আপনাদেরকে দেখি। সো ধরেন এই যে হাত নাড়ানাড়ি এটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। ধরেন এখান থেকে এই যে এই পর্যন্ত রাখবো, আর এই যে বাকি অংশটা এটা আমরা ডিলিট করে দেবো, এই বাকি অংশটা। তো সেই জন্য আমরা জাস্ট এইটার উপরে ক্লিক করব, জাস্ট এটার উপরে ট্যাপ করে আমরা এইখানটায় ক্লিক করব, এটাতে ক্লিক করব। জাস্ট এটাতে ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে। এখন আপনি কী করবেন, এই যে উপরে দেখেন একটা কেসি অপশন আছে, জাস্ট এই যে এইটাতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করবে, দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ট্রিম টু লিফট অফ প্লে হেড। তো এখন আমরা এই অংশটুকু কাটবো। তো এই অংশটুকু কাটার জন্য জাস্ট এই যে এখান থেকে যে এই অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করে দিলাম, দেখেন এই সাইডে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেইভাবে আপনি যদি চান এখান থেকে যে প্রথম অংশ থেকে এই যে ধরুন 5-6 সেকেন্ড এটা আপনি রিমুভ করবেন, তাহলে আবার সেম প্রসেসে ওই কেসি লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশন না, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে কেসি অপশনে ক্লিক করবেন। আবার কেসিতে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন প্রথম যে অপশনটি আছে জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। ড্রপ হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেমন আপনার সাউন্ড কোয়ালিটিটা ঠিক না, মানে ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার এইটাতে ট্যাপ করে এইখানে দেখেন এই যে সাউন্ড একটা অপশন আছে, জাস্ট এই যে এটাতে ক্লিক করতে পারেন। এতে ক্লিক করে দেখেন আমার এখানে 100% আছে। এটা আমি এখান থেকে বাড়িয়ে নেব, একদম ফুল করে দেবো। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবো। আরেকটা অপশন আছে, ওটার মাধ্যমে আপনি সাউন্ড কোয়ালিটি বেটার করতে পারেন। সেজন্য আবার এখানটায় আমরা আবার ট্যাপ করব, জাস্ট ট্যাপ করে দেবো, ক্লিক করার পর এখানে দেখেন
ভলিউম ইনভেলভ জাস্ট এটাতে ক্লিক করবো, এই যে ভলিউম ইনভেলভ, এটাতে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কী করতে হবে, জাস্ট এই যে এখান থেকে এটা উপর দিকে তুলব, জাস্ট এই দেখেন এইখানে একটা অপশন আছে, জাস্ট এটা আমরা এই যে উপর দিকে দেবো। তারপর আমরা এটা মাঝামাঝি নেবো ভিডিওটা, তারপর আবার সেমিকোটিভাবে উপর দেবো, এবার আবার শেষ মাথায় চলে এসে আবার এটা উপর দিকে দেবো। সো আগের সাথে বেটার কোয়ালিটি হবে। ভয়েসটা আমি একটু জাস্ট ক্লিয়ার আপনাদেরকে শোনাই, আপনাদের সাথে শেয়ার দেখেন এবার কিন্তু যেটা করা আছে। চাইলে আপনি কিন্তু এখান থেকে ভয়েসটাও চেঞ্জ করতে পারেন। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আপনার কী করবেন, এটাতে ট্যাপ করবেন, আবার ভিডিওতে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে একটা অপশন আছে জাস্ট ওয়াইট, এই যে ভয়েস ফিল্টার, অডিও ফিল্টার নামে একটা অপশন আছে দেখেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা নন, মানে এটা হচ্ছে আমার নিজের ভয়েস নন। তারপর এখান থেকে আমরা দেখেন অন্য চাইলে আবার রোবট ক্লিপস অনেক ধরনের রিপ্লেসমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন ভিডিও প্লে তো চাইলে আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা উপরে শো করে দেবেন, যে টেক্সট লিখবেন, যেমন ধরেন জাকানাকা। এখন এটা আপনি কোনারে বসিয়ে দিলেন, আমার হয়তো নেট কানে দেওয়ার ফলে এরকমটা হচ্ছে। তো এখন এটা আপনি কোনারে বসিয়ে দিলেন, তারপর এটা আপনি লেয়ারটা টেনে যতটুকু রাখতে চান ততটুকু দিয়ে দিলেন, ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলেন, টাকা হয়ে গেছে। চাইলে আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন। নাড়াচাড়া করার ক্ষেত্রে এই যে এখান থেকে তিনটা অপশন আছে, যে কোনো একটা অপশন আপনি ক্লিক করলেন, ক্লিক করবে দেখেন এদিক সেদিক বারবার আসবার যাবে, দেখায় শেয়ার করবো আপনার কি হবে, আপনার হাতে সরি এটা না, মাঝখানের অপশনটা দেখেন, দেখেন এদিক সেদিক আসা যাওয়া, মানে আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সাজিয়ে নিতে পারেন। যেমন এই দেখেন স্মার্টফোনটি দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করেন, উপরে কিন্তু না খেয়ে গেছে প্রফেশনাল ভাবে ভিডিও, এভাবে মূলত কাজগুলো করতে হয়। এখানে কিন্তু অনেক প্রসেস আছে, সেগুলো আপনাদের নিজেদের খুঁজে